নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আগের ভিডিওয়ে আপনাদের বলে দিয়েছিলাম যে ভিওর কাট অফ এন্ট্রি কীভাবে করবেন, তার সমস্ত পার্টগুলো একে একে বলে দিয়েছিলাম। আজকের ভিডিওয়ে আপনাদের যেটা বলবো যে ভিওর কাট অফ এন্ট্রি করার পর সেটা রিপোর্ট কিভাবে আপনারা চেক করবেন সেটা আজকে আপনাদের বলে দেব। সেটার জন্য লগ ইন করে নিতে হবে। প্রথম দেখুন লগ ইন করে নিই, দিয়ে 4 ডিজিট পিনটা আমি দিয়ে দিচ্ছি। দেখুন লগ ইন হয়ে গেছে। দেখুন লগ ইন হওয়ার পর হোম মেনুর কাজ বলে দিয়েছিলাম, টাস্ক মেনুর কাজও বলে দিয়েছি, মিটিং মেনুর কাজও আপনাদের কাট অফ এন্ট্রির বলে দিয়েছি, ভিওটাও বলে দিয়েছি। এরপর আজকে যেটা দেখাবো সেটা হলো রিপোর্ট। এই রিপোর্টের সাহায্যে কিভাবে আপনারা দেখতে পাবেন যে আপনারা কাট অফ এন্ট্রি কী করলেন, সেইগুলো দেখার জন্য রিপোর্ট অপশানটায় ক্লিক করে নিতে হবে ফার্স্ট। দেখুন ক্লিক করে নিই। দেখুন ক্লিক করে নেবার পর এখানে দেখুন চাইছে ভিও নেম। এখান থেকে যেহেতু আমি তপস্যা উপসংঘটারই শুধুমাত্র কাট অফ এন্ট্রি করেছিলাম, তাই এরই আমি রিপোর্টটা দেখতে পাবো। দেখুন তার জন্য অনেক অপশান এসে গেছে এই রিপোর্টসের। এই রিপোর্টসের অপশানগুলো হচ্ছে ফার্স্ট যেটা আছে ভিও রিপোর্ট, অর্থাৎ উপসংঘের যে রিপোর্ট সেই রিপোর্টটা দেখতে চাইলে এই অপশানটায় ক্লিক করে দেখতে হবে। তারপরে দেখুন যেটা আছে সেটা হলো রিসিভ অ্যান্ড পেমেন্ট। যদি রসিদ এবং অর্থ প্রদান করে থাকে কোনো, তাহলে এই অপশানটায় ক্লিক হবে। তারপরে দেখুন যে অপশানটা আছে ট্রায়াল ব্যালেন্স, এটা মানে রেওয়া মিল, এটার সাহায্যে রেওয়া মিলটা দেখা যাবে। তারপরে দেখুন যে অপশানটা আছে ট্রেডিং অ্যাকাউন্ট, অর্থাৎ লেনদেন যে হয় সেই অ্যাকাউন্টটা এন্ট্রি করার জন্য এই অপশানটায় ক্লিক করতে হবে। তারপরে দেখুন যে অপশানটা আছে সেটা হলো ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার, অর্থাৎ আয় এবং যে ব্যয় হয়েছে ভিওটা সেটা রিপোর্ট এই অপশানটা থেকে চেক করা যাবে। তারপরে দেখুন ব্যালেন্স শিট, অর্থাৎ ভারসাম্য যে শিট, এটায় ক্লিক করলেই দেখতে পাবেন যে কত টাকা ব্যালেন্স শিটে হলো, সেটা এই ভারসাম্যটা প্রত্যেকটা এখানে এই রিপোর্ট থেকে চেক করা যাবে। দেখুন এগুলো সবগুলোর মানে আপনাদের বলে দিলাম। এরপর যেটা আমি করব সেটা হচ্ছে ফার্স্ট ভিও রিপোর্টে যাব। ভিও রিপোর্ট থেকে ভিও রিপোর্টটা দেখে নেব। দেখুন ভিও রিপোর্টে ক্লিক করে নিই। দেখুন ভিও রিপোর্টে ক্লিক করার পর অনেক অপশান এসেছে। দেখুন ভিও রিপোর্টে ক্লিক করার পর দেখুন ফার্স্ট আছে কর্পাস। এটার মানে হলো কোনো বিষয়ের যে লেখা সংকলন, সেটা রিপোর্ট দেখার জন্য এই অপশানটায় ক্লিক করে দেখা যাবে। তারপরে দেখুন যেটা আছে সেটা হচ্ছে রিপেমেন্ট বোরিং। এটার মানে হলো পরিশোধ বা ধার নেওয়া। এটা রিপোর্ট চেক করতে গেলে এই অপশানটায় ক্লিক করতে হবে। তারপরে দেখুন যে অপশানটা আছে লোন আউটস্ট্যান্ডিং বোরিং। এটার মানে হলো ঋণ বকেয়া বা ধার নেওয়া যে টাকা, সেটা এই রিপোর্ট থেকে চেক করা যাবে। তারপরে দেখুন যে অপশানটা আছে লোন আউটস্ট্যান্ডিং এসএইচজি। এটা মানে হলো ঋণ বকেয়া, যে ঋণ বাকি আছে সেটা এই রিপোর্ট থেকে চেক করা যাবে। তারপরে দেখুন ক্রেডিট অ্যাক্সেস, অর্থাৎ জমাকৃত যে টাকা যেটার প্রবেশ এন্ট্রি করা হয় সেইটা এই অপশানে ক্লিক করলে তার রিপোর্ট দেখা যাবে। তারপরে দেখুন যে অপশানটা আছে গ্রেডিং। এটার মানে হলো ক্রম বিভক্ত করা, অর্থাৎ পরপর সাজানো, ক্রম অনুযায়ী পরপর সাজানো। সেটা রিপোর্ট চেক করার জন্য এই গ্রেডিং অপশানে ক্লিক করতে হবে। তারপরে দেখুন যে অপশানটা আছে ফান্ড ওয়াইজ লেন্ডিং। এটার মানে হলো তহবিল অনুযায়ী যে ঋণ প্রদান, সেটা এই যে অপশানটা আছে এই অপশানটার সাহায্যে রিপোর্ট চেক করা যাবে। এগুলো বলে দিলাম যে কোন অপশানের সাহায্যে আপনারা কোন রিপোর্টটা দেখতে পারবেন, তার মানেগুলো বলে দিলাম। এইভাবে আপনারা দেখে নেবেন। দেখুন কর্পাসে আগে ক্লিক করে নিই। দেখুন কর্পাসে ক্লিক করলে দেখুন যেহেতু আমি এখনও এই ভিওটা আপলোড করিনি, তাই এখনও এখানে দেখাচ্ছে না। আপনাদের ভিওটা আপলোড হয়ে গেলে, বিপিএম দ্বারা অ্যাপ্রুভ হয়ে গেলে, তারপর এখানে সংখ্যাগুলো সব দেখিয়ে দেবে। দেখুন এখানে এখন শুধু তপস্যা উপসংঘ দেখাচ্ছে, আর এর মধ্যে 29টা দল দেখাচ্ছে। ভিও নেমটা এখান থেকে চেঞ্জ করা যাবে, রিপোর্ট চেক করা যাবে। আর এখানে একটা কর্পাসের গ্যাপ দিয়ে দিয়েছে, এই গ্যাপটা এখনও কিছু নেই, কারণ
আমি যেহেতু এখনও এই তপস্যা উপসঙ্গটা আপলোড করিনি এবং বিপিএম দ্বারা ভেরিফাইড করাইনি। পরের অপশানটা দেখিয়ে দিচ্ছি আপনাদের প্রত্যেকটি অপশান আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা ভিও আপলোড করার পর বিপিএম অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পর এই রিপোর্টগুলো চেক করলে তবে এখানে সমস্ত কিছু দেখতে পাবেন। আপনাদের শুধুমাত্র ভিও রিপোর্টটা কিভাবে দেখবেন সেটা দেখানোর জন্য আমি এই ভিডিওটি করছি। দেখুন তারপরে যে অপশানটা আছে রিপেমেন্ট বোরিং, এই অপশানটায় ক্লিক করলে দেখুন, এই অপশানটায় ক্লিক করে নিই। দেখুন এই অপশানটায় ক্লিক করলেও একই, দেখুন সব কিছু ফাঁকা আছে, কারণ এখনও এটা আপলোড হয়নি এই ভিওটা, আর বিপিএম দ্বারাও অ্যাপ্রুভ হয়নি। এইভাবে আপনারা দেখুন প্রত্যেকটি দেখিয়ে দেবো। রিপেমেন্টটা দেখিয়ে দিলাম, রিপেমেন্টটা দেখিয়ে দিলাম। এরপর লোন আউটস্ট্যান্ডিং যেটা আছে সেটায় ক্লিক করে নেব। লোন আউটস্ট্যান্ডিং বোর্ডিংয়ে দেখুন এখানে যেহেতু আমি এই ভিওটায় অ্যামাউন্ট দিয়েছিলাম, তাই এখানে দেখুন গ্যাপটা দেখিয়ে দিয়েছে যে কত টাকা, সেটা এখানে দেখুন পিঙ্ক কালারের দেখুন উঠেছে, এটা দেখিয়ে দিলাম। দল দেখাচ্ছে 29টা, আর এখানে তপস্যা উপসঙ্গ দেখিয়ে দিচ্ছে, আর এখানে দেখতে পাচ্ছেন গ্যাপটা উঠেছে পিঙ্ক কালারের, 2025 লেখা রয়েছে। দেখুন এরপর ব্যাকে যাব, পরের অপশানটায় যাব। দেখুন পরের অপশানটা যেটা আছে লোন আউটস্ট্যান্ডিং এসএইচজির এবার অর্থাৎ দলেরগুলো সেটা দেখতে পাবেন। দেখুন এখানে ক্লিক করলে দেখুন এখানে দেখিয়ে দিচ্ছে প্রথম তপস্যা উপসঙ্গ 29টা দল, ভিও নেম তপস্যা উপসঙ্গ, মান্থটা এখান থেকে সিলেক্ট করা যাবে। যেহেতু 31শে মার্চ 2024 অনুযায়ী এন্ট্রি হবে, তাই এপ্রিল এখানে দেখাচ্ছে, কারণ এপ্রিল মাসে এন্ট্রি করছি সেটা অনুযায়ী। দেখুন এখানে একটা নীল রঙের লাইন উঠে গেছে, আর এখানে দেখুন দেখিয়ে দিচ্ছে টাকার অ্যামাউন্ট, আর পাশে অ্যাকাউন্ট নাম্বার শো হচ্ছে। এইভাবে প্রত্যেকটাই রিপোর্টেরই এই যে গ্যাপগুলো আছে সেই গ্যাপগুলো এরকম লাইন ওয়াইজ বা যেগুলো আছে নাম্বার ওয়াইজ শো করবে। দেখুন এটা তো শো করছে, যেহেতু আমি এন্ট্রি করে রেখেছি, দেখুন এটাও শো করছে। এরপর আমি দেখুন ব্যাকে যাব। ব্যাকে যাওয়ার পর ক্রেডিট অ্যাক্সেসটায় ক্লিক করে নেব, ক্রেডিট অ্যাক্সেসটা দেখব, ক্লিক করে নিই। দেখুন ক্রেডিট অ্যাক্সেসটা ক্লিক করার পর তপস্যা উপসঙ্গ দেখাচ্ছে, 29টা দল দেখাচ্ছে, ভিও নেম তপস্যা উপসঙ্গই করা আছে। এরপর দেখুন এখানে ফেডারেশান, এই ফেডারেশান মানে হচ্ছে সংঘ। যদি সংঘের ক্রেডিট অ্যাক্সেস দেখতে চাই তাহলে এই অপশানটায় ক্লিক করতে হবে, যদি ব্যাংকের ক্রেডিট অ্যাক্সেস দেখতে চাই তাহলে ব্যাংক অপশানটায় ক্লিক করতে হবে, যদি বোথ সংঘ এবং ব্যাংক দুটোর মিলিয়ে দেখতে চাই দুটোরই, তাহলে এই বোথ অপশানটায় ক্লিক করতে হবে। দেখুন ফেডারেশন অপশানটায় ক্লিক করা রয়েছে, দেখুন কিছু দেখাচ্ছে না। এই গ্যাপটা যখন এটা এন্ট্রি করা থাকবে তখন এই গ্যাপটা বিভিন্ন রকম কালারের আপনাদের যেমন দেখালাম সেইভাবে উঠবে রোগুলো। দেখুন এখানে তারপর ব্যাংকে ক্লিক করি। দেখুন ব্যাংকে ক্লিক করে ওখানে ফাঁকা, যেহেতু এখনও আপলোড করা হয়নি এই ভিওটা, তাই এখন ফাঁকা দেখাচ্ছে। দেখুন বোতে ক্লিক করলে কি হয়, দেখুন বোতে ক্লিক করলে দেখুন এখানে নিচে দেখিয়ে দিচ্ছে ফেডারেশন আর ব্যাংক। যদি ফেডারেশন হয় তাহলে দেখুন এখানে যে মাটি কালারের আছে এই কালারের লাইন উঠবে, আর যদি ব্যাংক হয় দেখুন নীল রঙের রো উঠবে। এখানে কোনোটাই হয়নি, কারণ এই ভিওটি আমি আপলোড করিনি এবং বিপিএম অ্যাপ্রুভও হয়নি, তাই এখন এখানে দেখাচ্ছে না। আপনাদের সমস্ত অপশানগুলো দেখিয়ে দিচ্ছি যে কোনটার ভিতর কি আছে আর এগুলোর কাজ কি সেগুলো দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে ব্যাকে যাই, তারপর আছে দেখুন গ্রেডিং, তারপর গ্রেডিং অপশানে ক্লিক করে নেব। দেখুন গ্রেডিং অপশানে ক্লিক করার পর দেখুন এখানে দেখুন তপস্যা প্রসঙ্গ লেখা আছে, গ্রেডিং অর্থাৎ মাত্রা বিভক্তিকরণ। দেখুন এখানে তারপরে আছে ভিও নেম, তারপরে মান্থ আছে এপ্রিল 2025, কারণ 31শে মার্চ 2025 দেখাচ্ছে। তারপরে দেখুন এখানে মিটিং রেগুলারিটি
অর্থাৎ রোজ যে মিটিং হয় সেটা অনুযায়ী দেখুন এখানে বেগুনি রঙের একটা লাইন উঠে গেছে দেখুন। তারপরে দেখুন মেম্বার প্রেজেন্ট, অর্থাৎ সদস্যরা কতদিন উপস্থিত ছিল সেটার সংখ্যাটা দেখুন এখানে কত পার্সেন্ট দিয়েছে। দেখুন এই আকাশি কালারের এই রোটা উঠে গেছে, এখানে ৭৯.৮% দিয়েছে। এরপর দেখুন যেটা আছে সেভিংসটা দেখুন নীল রঙের আছে, আর দেখুন এখানে নীল রঙের রো উঠেছে, এটা 100% হয়ে গেছে, কারণ সেভিংস ঠিকঠাক জমা দেয় এই প্রসঙ্গে, তাই এটা দেখাচ্ছে। দেখুন এইগুলো যখন আপনারা প্রত্যেকটি রিপোর্ট চেক করবেন পার্সেন্টেজ অনুযায়ী এখানে রোগুলো সব উঠে যাবে বিভিন্ন কালারে। কোন রো কিসের জন্য সেটা নিচে লেখা থাকবে, দেখুন এখানে সমস্ত কিছু লেখা রয়েছে। দেখুন সেভিংস পর্যন্ত বলে দিলাম। দেখুন মেম্বার লোন রিপেমেন্ট যদি হয় এটা গোলাপি রঙের আছে, দেখুন এসএইচজি ব্যাংক লোন রিপেমেন্ট হলে এটা দেখুন হলুদ রঙের আছে। তারপরে দেখুন এসএইচজি কম্বো লোন রিপেমেন্ট যদি হয় তাহলে এটা মাটি কালারের আছে। তারপরে দেখুন রেকর্ডিং ট্রানজাকশান এটা যদি হয় দেখুন একটু মাটির ডিপ কালার আছে। দেখুন এগুলো বলে দিলাম, এইভাবে আপনারা রিপোর্টগুলো চেক করতে পারবেন, বিভিন্ন কালারের এরকম রো উঠে যাবে। দেখুন ব্যাকে যাই, দেখুন গেটিংটা হয়ে গেল। তারপরে আছে যেটা ফান্ড ওয়াইজ লিডিং, এটা আছে, দেখুন এটা ক্লিক করে নেব। তারপরে দেখুন ওপরে দেখাচ্ছে ফান্ড ওয়াইজ ট্রেন্ডিং, এটা মানে তহবিল অনুযায়ী যে ঋণ প্রদান করা হয় সেটা রিপোর্ট দেখা যাবে। দেখুন এখানে সেটা রিপোর্ট, দেখুন এখানে এজেন্সি সিআইএফ যে আছে তাতে দেখুন এখানে বেগুনি রঙের দেখুন একটা রো উঠে গেছে, 100% কাজ করা আছে, এজেন্সি সিআইএফ থেকে 100% লোন নেওয়া আছে সেটা এখানে দেখাচ্ছে। দেখুন এইভাবে এখানেও নিচে অনেক রকমের দেখাচ্ছে, দেখুন এটা এন্ট্রি করবেন সেটা এখান থেকে দেখতে পাবেন কোন কালারটা কিসের জন্য, সেগুলো নিচে দেওয়া আছে। এগুলো এইভাবে আপনারা দেখে নেবেন যে কালার অনুযায়ী যে কিসের জন্য এই রোটা উঠেছে কোন কালারের। এরপর দেখুন ব্যাকে চলে যাব। দেখুন ব্যাকে চলে যাওয়ার পর দেখুন এখানে দেখুন যে এই ভিও রিপোর্টের কটা অপশান আছে, কিভাবে রিপোর্ট চেক করবেন কোনটা কিসের জন্য সেগুলো সব আপনাদের বলে দিলাম। এরপর পরের যেটা আছে সেটাই যেতে হবে, তার জন্য ব্যাকে যাব। ব্যাকে যাওয়ার পর দেখুন এখানে যে তারপরে যে অপশানটা আছে রিসিভ অ্যান্ড পেমেন্ট, অর্থাৎ রসিদ ও অর্থ প্রদান যেটা হয় সেটা এই অপশানে ক্লিক করলে রিপোর্ট দেখা যাবে। দেখুন এই অপশানে ক্লিক করে নিই। দেখুন এই অপশানে ক্লিক করার পর দেখুন এখানে সিলেক্ট পিরিয়ড যে আছে এখান থেকে ফর্ম আছে আর টু আছে। এখানে দেখুন ফর্মে এখানে এপ্রিল করাই আছে, তাই এপ্রিলের আগের যে মাস আছে মাসটা টুতে বসাতে হবে। দেখুন এখান থেকে আমি এটা মার্চ করলাম, মার্চ করার পর সিলেক্ট করে ইয়ারটা দিতে হবে। দেখুন এখানে ইয়ারটা দেব 2025। দেখুন 2025 দিতে এখানে এপ্রিল 2024 থেকে মার্চ 2025-এ নিয়ে নিল। এরপর এটা চেক করার জন্য আমাকে সাবমিট করতে হবে। দেখুন সাবমিট করে নিই। দেখুন সাবমিট করে নিয়েছি। সাবমিট করার পর দেখুন এখানে ফিনান্সিয়াল ইয়ার এসেছে, অ্যাকাউন্ট নেম এসেছে, অ্যামাউন্ট এসেছে। এরপর এখানে সমস্ত কিছু দেখিয়ে দেবে। যেহেতু আমি এই ভিডিওটা এখনও আপলোড করিনি আর বিপিএম দ্বারাও অ্যাপ্রুভ হয়নি, তাই অ্যামাউন্টগুলো এখন আসেনি, ফাঁকা। দেখুন অ্যামাউন্টগুলো এখন ফাঁকা সব। এইভাবে আপনারা দেখে নেবেন যখন ভিডিওটা আপলোড করবেন বিপিএম দ্বারা অ্যাপ্রুভ হয়ে যাবে, তারপর রিপোর্টটা চেক করলে আপনারা সব দেখতে পাবেন। দেখুন এখানে এক্সপ্যান্ড অলের ক্লিকটা তুলে নিচ্ছি। দেখুন তুলে নিলাম। দেখুন তুলে নেওয়ার পর এখানে ফিনান্সিয়াল ইয়ার, অ্যাকাউন্ট নেম, অ্যামাউন্ট এগুলো সব জিরো আছে, কারণ যেহেতু এই ভিডিওটা এখনও আমি আপলোড করিনি ও বিপিএম দ্বারা অ্যাপ্রুভ হয়নি, তাই অ্যামাউন্টগুলো এখন জিরো আছে, দেখাচ্ছে না। আপনারা দেখতে পাবেন যখন কোনো ভিডিও আপলোড করবেন এবং বিপিএম দ্বারা অ্যাপ্রুভ হয়ে যাবে কালার এন্ট্রি করে, তখন দেখতে পাবেন যেগুলোকে অ্যামাউন্ট দেখাবে। দেখুন ব্যাকে চলে যাই। দেখুন ব্যাকে যাওয়ার পর
দেখুন ব্যাকে এসে গেছি। আজকে আপনাদের দুটো অপশান দেখিয়ে দিলাম রিপোর্ট কিভাবে আপনারা চেক করবেন। একটা হচ্ছে ভিও রিপোর্ট কিভাবে আপনারা চেক করবেন, আর রিসিভ অ্যান্ড পেমেন্টের রিপোর্ট আপনারা কিভাবে চেক করবেন। আর বাকি যেগুলো আছে সেগুলো পরের ভিডিওয়ে দেখাবো। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, পাশে থাকা বেল নোটিফিকেশনটি অল করে দেবেন। লোকোস, ভিপিআরপি, আজীবিকা ছাড়াও কাট অফ এন্ট্রির ভিডিও আমাদের চলছে। তাছাড়াও আরও নিত্য নতুন যে সমস্ত কাজ হবে তার ভিডিও খুব শীঘ্রই আমাদের চ্যানেলে আসবে। তার জন্য চ্যানেলের দিকে নজর রাখুন। ধন্যবাদ।